কি রে বল্টু, অনেকদিন ধরে রাকিবকে দেখি না, তোর কাছে কি রাকিবের কোনো খবর আছে? আরে একটু আগে রাকিবকে কল দিছিলাম, রাকিব বলল ও নাকি দৌড়ের উপর আছে। তাহলে তো ও অনেক মজা করতেছে। আরে কি কস, রাকিব দৌড়ের উপর আছে, এখানে মজার কি হইলো? উল্টা আরো কষ্টের কথা। আরে ওর গার্লফ্রেন্ডের নাম দৌড়। আচ্ছা বল্টু, বলতো আমেরিকানদের উপর আমরা বাঙালিরা কিভাবে যেতে পারি? স্যার, আমাদের প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকান মেয়েদের বিয়ে করা, তাহলেই আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো। দোস্ত, আমি ফুটবল খেলা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিবি? আচ্ছা, টিভিতে খেলা দেখে বলতো, তুই ফুটবল খেলার কি বুঝোস না? বলটাকে সবাই লাথি মারতাছে কেন? গোল করার জন্য সবাই বলটাকে লাথি মারতাছে। আরে বলটা তো এমনিতেই গোল আছে, আর কত গোল করবে? স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার কিন্তু একটা জিনিস কালো থাকে, বলেন তো সেটা কি? ওই বেদব, তোর লজ্জা করে না তুই এসব প্রশ্ন আমারে জিজ্ঞাসা করস? স্যার, আপনি শুধু নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে চোখের মনি। এই ওয়েটার, আমার জন্য একটা বার্গার, একটা পিৎজা, একটা কোকা কোলা, আবার একটা বার্গার আর একটা স্যান্ডউইচ আন। আপনি একটু ওয়েট করেন, আমি কিছুক্ষণের মধ্যে খাবারগুলো আনতাছি। ওই শালা, আমি ওয়েট করবো কেন? ওয়েটার আমি না তুই? স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে কর। বলেন তো, গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বলে দে। গার্লফ্রেন্ড আর ইয়ারফোনকে যতই সামলে রাখুন না কেন, দুইটাতে প্যাচ লাগবেই। ডাক্তার সাহেব, একটু আগে যে আপনি একটা লোককে ইনজেকশন দিলেন, সে লোকটা মারা গেছে। বলো কি? তা লোকটা কোথায়? দরজার সামনে পড়ে আছে। এক কাজ করো, যায়া লাশটা ঘুরাই দিয়ে আসো। কেন? না মানে পুলিশ আসলে বলবা যাওয়ার সময় না, আসার সময় মারা গেছে। কিরে বল্টু, তোর মনটা আজকে অনেক ভালো লাগতেছে। আরে দোস্ত, আজকে আমার মনটা অনেক ভালো। কেন, কি হয়েছে? একটু আগে আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ? তারপর ও আমাকে বলল ওর নাকি দুইটার একটা পছন্দ না, ও শুধু আমাকে পছন্দ করে। এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আরে ছাগল, তোর গার্লফ্রেন্ড সুন্দর আর বুদ্ধিমান ছেলে পছন্দ করে না, শুধু তোরে পছন্দ করে। এর মানে হলো তুই সুন্দরও না আর বুদ্ধিমানও না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে কর। আচ্ছা বলেন তো, কোন সময় ছেলেরা 20 থেকে 25 মিনিটে হাঁপিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু মেয়েরা বেশি বেশি করার পরেও হাঁপায় না? ওই বেদব, তোর লজ্জা করে না? তুই আমারে সবসময় এসব উল্টাপাল্টা প্রশ্ন করস। স্যার, আপনি সবসময় নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে শপিং করার সময়। দোস্ত, আমি একটা কথা বুঝতাছি না। কি কথা? আমার একবার গলায় টনসিল হয়েছিল, তখন আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমার গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে চেক করে দেখছিল। এটা তো নরমাল, সব ডাক্তারই করে, এখানে তুই কি বুঝস নাই? না মানে, এখন যদি আমি আমার পাইলসের সমস্যার জন্য ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার কোথায় আঙ্গুল দিয়ে চেক করবে? স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা কর। মেয়েদের কাছে এমন একটা জাদু আছে, যেটা দিয়ে 2 ইঞ্চির জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির বানিয়ে ফেলতে পারে, বলেন তো সেটা কি? ওই হারামজাদা, তুই সবসময় আমারে খালি উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। তুই কি কখনো ভালো হইবি না? স্যার, আমি ভালোই আছি, আসলে আপনার মাইন্ড খারাপ। এটার উত্তর হবে রুটি বেলা, কারণ মেয়েরা 2 ইঞ্চির আটাকে বেলে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির রুটি বানিয়ে ফেলতে পারে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তোরে কানের নিচে একটা থাপ্পড় মারমো। কালকে তো রাত 9টা বাজে কারেন্ট চলে গেছিল। না মানে, আমি এত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কোন সময় চলে গেছে আমি টেরই পাই নাই। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আমার এক কাছের বন্ধু মারা গেছে। কিভাবে? ওর ভুলে যাওয়ার রোগ ছিল। মানে ও কারেন্টের তারে চুমা খেতে গিয়ে কারেন্টের শক খেয়ে মারা গেছে। এটা তো ভুলে যাওয়ার রোগ না, ও তো আসলে বোকা ছিল। না মানে, ও যে আসলে বোকা এটাই বারে বারে ভুলে যেত। আপনার সমস্যা কি? ডাক্তার, আমি রাতে যখন অন্ধকার দেখি তখন আমার ভয় লাগে। কিছুদিন অপেক্ষা করুন, আমাদের দেশের যে অবস্থা, কারেন্ট বিল যে হারে বাড়তাছে, কিছুদিন পর আপনি আলো দেখে ভয় পাবেন, তখন আর অন্ধকারকে ভয় লাগবে না।
বল্টু তুই কেমন মেয়ে বিয়ে করবি? যেই মেয়ে ভালো রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর মুছতে পারে, আমি সেরকম মেয়েকে বিয়ে করব। তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার কাজের মেয়ে রহিমাকে তুই প্রস্তাব দে। এই যে ভাই, আপনি এতগুলা ছাগল নিয়ে কোথায় যাইতাছেন? এইগুলারে স্কুলে ভর্তি করামু, শিক্ষিত বানামু। আমারে কি বলদ পাইছেন? আজকে তো শুক্রবার। স্যার স্যার, আমাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। কেন? আমি আমার বউকে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারছি। আপনার বউ কি মারা গেছে? না, বাচ্চা আছে, কিন্তু এখন যদি আপনি আমাকে জেলে না ঢুকান তাহলে আমি ওর হাত থেকে বাঁচতে পারবো না। সবাই শোনো, সেই হলো আসল মানুষ যে অন্যের কাজে আসে। স্যার, পরীক্ষার হলে আপনি তো মানুষ থাকেনই না, উল্টা আমাদেরও মানুষ হইতে দেন না। জানোস দোস্ত, প্রতিদিন আমি অফিস থেকে বাসায় না যাওয়া পর্যন্ত আমার বউ কোনো ভাত টাত খায় না, আমার জন্য অপেক্ষা করে। তোর বউটা তো অনেক ভালো, তোর জন্য কত দরদ। আরে রাখ তোর দরদ। প্রতিদিন অফিস থেকে বাসায় যাই, রান্না বান্না করি, তারপরেই আমার বউ খায়। আচ্ছা বল্টু, বলতো গার্লফ্রেন্ড মানে কি? স্যার, গার্লফ্রেন্ড হলো সমস্যার যোগ, টাকা পয়সার বিয়োগ, শত্রুদের গুণ আর বন্ধুদের ভাগ। আমি 2 বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি। কি জিনিস? আমাদের বাসার সামনে একটা পার্লার আছে। সেই পার্লারে যেই মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না, ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে। আচ্ছা, এটা কি কোনো জাদু নাকি? হ্যাঁ, এটা ময়দার জাদু। কিরে, তোর মন খারাপ কেন? আরে আমি বুঝতাছি না যে কোন মেয়ে আমাকে ভালোবাসে। আরে এটা কোনো ব্যাপার হইলো? তুই এক কাজ করবি, কি কাজ? ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি, তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাভ রিঅ্যাক্ট দিবে সে মেয়ে তোকে অনেক ভালোবাসে। কিরে, ছবি ছাড়ছিলি? হ্যাঁ ছাড়ছিলাম। তা কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাভ রিঅ্যাক্ট দিছিল? তোর বউ। বাবা, তোমার মাথার অনেকগুলা চুল দেখি পাইকে গেছে। তোর মতো ইতর বান্দর ফাজিল পোলা থাকলে তো চুলগুলা পাকবই। ও, এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পাইকে গেছে। বাবা, আমি আজকে 5 টাকা বাঁচাইছি। কেমনে? আমি আজকে ঢাকা থেকে আসার সময় একটা বাসের পিছনে জুইলা আসছিলাম, বাসের ভাড়া 5 টাকা আমি দেই নাই। আরে মগা, জুইলা যখন আইলি একটা সিএনজির পিছনে জুইলাইতি 200 টাকা বাঁচতো। Oh shit. বল্টু, তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি। আচ্ছা বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, আজকে আমি একটা মেয়ে দেখে আসি, মেয়ে পুরা দুধে আলতা, তোরে ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো। বাবা, আমি 2টা কারণে ওই মেয়েকে বিয়ে করব না। কি কারণ? প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায়, আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা, তোমাকে দেখাইতে গেছে কে? আচ্ছা বাবা, আগের যুগে তো মোবাইল ছিল না, তখন তুমি জনি সিনসের মুভিগুলো দেখতা কিভাবে? এই জনি সিনস আবার কে? বিখ্যাত অভিনেতা। ও আচ্ছা, তাহলে তো সিনেমা হলে গিয়া সবাই একসাথে দেখতাম। জানোস, আগের যুগে আমি 10 টাকা নিয়ে বাজারে যাইতাম আর চাল ডাল সবকিছু নিয়ে আসতাম, কিন্তু এখন তো 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা, এখন যুগ পাল্টাইছে, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। বাবা, তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই ভুল করে মশা খেয়ে ফেলেছে। তুই কি ওই মশাটা বের করার চেষ্টা করস নাই? হ্যাঁ, মশাটাকে মারার জন্য আমি ওকে সাথে সাথে রসুল খাওয়িয়ে দিছি, এখন তুমি নিশ্চিন্ত থাকো। Oh shit. আচ্ছা বাবা, কয়েকটা লোক আমাকে বললো আমি নাকি আগের থেকে অনেক বড় হয়ে গেছে, এখন তুমি আমাকে বলো আমি বড় না তুমি বড়? অবশ্যই আমি বড়। নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কিরে বল্টু, আমাকে একজন এসে নালিশ করলো তুই নাকি গালি দেস। বাবা, তোমার কোন খাটির বলাই কইছে? জানোস, আমি যখন ছোট ছিলাম তখন সারা রাত জেগে জেগে পড়তাম, অনেক সময় হারিকেন জ্বালানোর জন্য তেল থাকতো না, তখন চাঁদের আলো দেখে দেখে পড়তাম, আর এইভাবেই পড়ালেখা করে আমি সফল হইছি। আর তুই? আচ্ছা বাবা, আমি আজকে থেকে অনেক ভালো করে পড়বো আর তোমার নাম উজ্জ্বল করব। দূর, ক্লাস 5-এ যদি আমি পাশ করতাম তাহলে আমার অফিসের বস আমাকে দারুণ থেকে প্রমোশন করে পিয়ন বানাই দিত। আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাত এসেছিল, উনি সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাইছিল, তবু আপনি ওনার সাহায্যের জন্য যান নাই কেন? স্যার, কেমনে বুঝবো ডাকাত আসছিল? উনি তো প্রতিদিন রাত্রেবেলা চিল্লায়।
বাবা আমি পরীক্ষায় ফেল করছি। কি তুই একটা পুলিশের সন্তান, মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি? যা বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা তোমার আমি 50 টাকা দিতাছি, তুমি এই কেসটাকে এখানেই শেষ করে দাও, আমি কাউরে কিছু বলবো না।